মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের আবহে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত ৩ দিনে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের স্পেন, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মার্কিন ঘাঁটিগুলোর উদ্দেশ্যে অন্তত ৩০টি যুদ্ধবিমান পাঠানো হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 এবং বিবিসির নিজস্ব অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। সাধারণত KC-135 বিমানগুলো সরাসরি যুদ্ধে ব্যবহৃত না হলেও এগুলো মূলত ট্যাঙ্কার বিমান হিসেবে যুদ্ধ ও বোমাবাহী বিমানগুলোতে জ্বালানি সরবরাহ করে। বিশ্বের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে নিয়মিত জ্বালানির প্রয়োজন হয় এবং এর জন্য এসব ট্যাঙ্কার বিমানের ব্যবহার স্বাভাবিক। কিন্তু বর্তমান ইরান ইসরায়েল সংঘাতের উত্তাল পরিস্থিতিতে মাত্র ৩ দিনে এত বিপুল সংখ্যক ট্যাঙ্কার বিমানের ইউরোপের সামরিক ঘাটের দিকে উড়ে যাওয়াকে অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি অংশ না নিলেও তাদের গভীর স্পষ্টতা ইতোমধ্যেই স্পষ্ট। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইন অতিক্রমের একদিন পরেই ইসরায়েল ইরানে মিসাইল হামলা শুরু করে। এদিকে ইরান ইসরায়েল সংঘাতের চতুর্থ দিনে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী USS নিমিটজ তার যাত্রাপথ পরিবর্তন করে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও সমরাস্ত্র সজ্জিত রণতরী হিসেবে পরিচিত। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা এক কর্মকর্তা জানান, ইরান ও ইসরায়েলের সংঘাতের বর্তমান অবস্থা ইঙ্গিত দিচ্ছে যে আগামী সপ্তাহগুলোতেও তা আরও ব্যাপক আকার ধারণ করবে। সংঘাত ঘনীভূত হলে যে কোনো সময় এতে যুক্তরাষ্ট্র ঢুকে পড়তে পারে। মাত্র ৩ দিনের ব্যবধানে ৩৯টি ট্যাঙ্কার বিমানের যুক্তরাষ্ট্র ছেড়ে উড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনার সুস্পষ্ট ইঙ্গিত। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।